আমরা এই নিয়ে দ্বিতীয়বার আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার আমরা সাব ডিভিশনাল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট করছি। আমাদের একটাই লক্ষ্য, যাতে সাংবাদিকদের আমরা একটা বিনোদনমূলক একটি খেলার প্রতিযোগিতা উপহার দিতে পারি। আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে প্রতিটি প্রেস ক্লাবের প্রতি, আপনারা বাইরের থেকে কোনো হায়ারিং প্লেয়ার নেবেন না। আপনারা যারা সাংবাদিক রয়েছে, প্রেস ক্লাবের সদস্যরা রয়েছে, আপনারা তাদেরকে নিয়ে টিম বানাবেন। এখানে হার জিতটা বড় না, এখানে বড় হচ্ছে একটি আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন, আনন্দ করবেন। দুটো দিন আমরা একসাথে সব প্রেস ক্লাবকে নিয়ে একটি খেলা উপভোগ করব। এখানে খেলাটা উপভোগ করাটাই আমাদের মূল লক্ষ্য, হার জিত এগুলি হচ্ছে সেকেন্ডারি। আপনাদের কাছে আবারও আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো, যাতে আপনারা প্রেস ক্লাবের সদস্যদের নিয়েই আপনারা টিম করবেন এবং খেলায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমাদের অনেকগুলি ট্রফি রয়েছে, যেটি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং প্রতিটি ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। আম্পায়ারিং আমরা টিসিএর যারা এমপ্যানেল আম্পায়ার স্কোরার তারাই থাকবে মাঠে, তারাই ঠিক করবে কারা ম্যান অফ দ্য ম্যাচ, কারা বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার। পাশাপাশি আমাদের টুর্নামেন্টে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে স্বর্ণকমল জুয়েলার্স, তারা ট্রফিগুলি স্পন্সর করে দেবেন আমাদের, এবং আরও কয়েকজন আছে যারা পরবর্তী সময়ে আমাদের সাহায্য করবেন বলেছে। তো এই মুহূর্তে আমি নামগুলি বলছি না, তো পরবর্তী সময় আমি প্রেস রিলিজের মাধ্যমে এটা জানিয়ে দেবো। পাশাপাশি আমাদের আরও 2-3টি খেলার প্রস্তাব রয়েছে, যেরকম উদয়পুর প্রেস ক্লাবের থেকে একটি প্রস্তাব রয়েছে গিয়ে খেলার জন্য, খোয়াই প্রেস ক্লাব থেকেও রয়েছে, এগুলিও আমরা এর মধ্যে করে নেব। এবং ইন্টার সাব ডিভিশনাল মিডিয়া টুর্নামেন্টের পরেই আমরা মহিলা সাংবাদিকদের একটা ক্রিকেট ম্যাচ এবং আমাদের প্রেস ক্লাবে যারা সদস্যদের রয়েছে তাদেরকে নিয়ে একদিনের একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করব। ধন্যবাদ। আপনার গত বছর আমরা প্রথমবার এই আন্ত প্রেস ক্লাব মহকুমা থেকে আগরতলা ভিত্তিক একটা রাজ্যভিত্তিক ক্রিকেট করেছিলাম। আমরা আগরতলা প্রেস ক্লাবের যে স্পোর্টস সাব কমিটি, এই কমিটির সিদ্ধান্ত বলে আমরা এই টুর্নামেন্টে আবারও দ্বিতীয়বার করতে যাচ্ছি। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি, আমি আবারও রিপিট করছি, আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি এই দুদিনব্যাপী এই টুর্নামেন্টটা হবে আমাদের ভোলাগেরি যে রাজ্য ক্রীড়া পরিষদের যে মাঠ, সেই মাঠে হবে। যেহেতু ক্রিকেট একটা লম্বা প্রসেসের খেলা, তার জন্য আমরা এই খেলাটাকে আরেকটু আকর্ষণ করার জন্য আমরা এই ফর্মেটটাকে T10 ফর্মে নিয়ে এসেছি। 10 ওভারের খেলা, এবং রাজ্যের যে সমস্ত স্বীকৃত প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আমরা ওপেনলি আমন্ত্রণ করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা এই টুর্নামেন্টে নাম নথিভুক্ত করার জন্য আমরা শেষ দিন ধার্য করেছি 8ই ফেব্রুয়ারি। এবং এই টুর্নামেন্টের যে সমস্ত আগরতলা প্রেস ক্লাব সহ যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবে তাদেরকে আমাদের এই আগরতলা প্রেস ক্লাবের যিনি যুগ্ম সচিব তথা আগরতলা স্পোর্টস সাব কমিটির যিনি কনভেনার অভিষেকদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি যে এই আগরতলা প্রেস ক্লাবের এই আন্ত প্রেস ক্লাবের যে সমস্ত টিম অংশ নেবে, আমরা আমাদের এই হাউস থেকে আজকে আমরা তাদেরকে অনুরোধ জানাবো তারা সবাই অংশগ্রহণ করবেন, সমস্ত প্রেস ক্লাব যেন অংশগ্রহণ করে। এবং দুদিনের এখানে টুর্নামেন্ট চলাকালীন যা রিফ্রেশমেন্ট, লাঞ্চ, যার ব্যবস্থা আগরতলা প্রেস ক্লাব করবে। পাশাপাশি এই টুর্নামেন্টের যে সমস্ত পুরস্কার আমরা আপাতত আমরা রেখেছি, সেখানে আমরা চ্যাম্পিয়ন, রানার্স প্রাইজ তারও থাকবে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, এবং প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। আরেকটা আমি আমার শেষ অংশে যেটা যোগ করে যাচ্ছি, যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যে অনেকটা বিতর্ক এড়াতেই আমি অনুরোধ করব, যারা যে সমস্ত প্রেস ক্লাব অংশ নেবেন, ইভেন কি আগরতলা প্রেস ক্লাব সহ আমি যারা এই টিমের যে ম্যানেজার থাকবেন তাদের কাছে অনুরোধ, প্লিজ যে সমস্ত ক্রিকেটার খেলবে আমরা অনুরোধ ওরা যাতে ওয়ার্কিং জার্নালিস্ট হয়। নেট নেসেসারি যে অনেক সময় কী হয়, এটা আমরা একটু চেঞ্জ করেছি, মোটিভেশন করেছি, যে কোনো কারণে হয়তো উনি সময় মতো প্রেস ক্লাবের মেম্বারশিপ রিনিউ করতে পারেননি বা মেম্বার হতে পারেননি, কিন্তু বোনাফাইড জার্নালিস্ট যে হাউসের হোক বা অ্যাক্রেডিটেশনে হোক, আমরা অনুরোধ এই ধরনের যাদেরকে নিয়ে এই ধরনের টিম করবেন সবাই যাতে প্লিজ মাঠে আইডেন্টি কার্ড ক্যারি করবেন।